বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা বলতে চাই ক্লাস 3 বা ৩য় শ্রেণী যেটাকে বলা আছে, যে ৫৪ পৃষ্ঠার গণিত বই। হ্যাঁ, আমার যদি তোমরা ভিডিওটা ভালো দেখো, তোমরা ক্লাস 3 আমার ভিডিও দেখলে তোমার ব্রেন হয়ে কিন্তু ফ্রি। আশা করি, এই আশা করি রেখেই আমি কিন্তু আজকে ভিডিও করছি তাড়াতাড়ি। তোরা হবা ফ্রি, আমি এই জন্য ভিডিও করতেছি তাড়াতাড়ি। ঠিক আছে, থ্যাঙ্কস। এবার লিখি আমরা প্রথমত যেটা আছে ৭ এর ৩ যোগ হলো ৭ এর ২। এটা একটা ভালো দিক। কেমন? আমরা একটা রাফ অংশ আমরা যখনও করতে পারবো তাহলে সুবিধা হয়। তাহলে এখানে যেটা হলো আমাদের লসাগু করে নাও। ৭ আর ৭ এর লসাগু যদি তোমরা ৭ দিয়ে লেখো তাহলে ১ হলো। তাহলে এর লসাগু কত পেলাম আমরা? দেখো তো, আমরা প্রথমত ২ এর যে অংশটা করছি, পৃষ্ঠা হলো কত আমার? ৯৪। আমি রাফও একটু দেখাচ্ছি তোমাদের সাথে, সাথে। যদি বুঝো রাফ তাহলে তোমার সঙ্গে আমার ভিডিও খাবে খাপ। কোনো নো টেনশন হবে, তাই না? ৭ ৭ লসাগু, তাই না? তাহলে আমরা এইভাবেই করব। ৭ ৭ ভাগ করলে ১ হয়, এই ৩ রয়। ৭ ৭ ভাগ করলে ১ হয়, এই ২ রয়। তাহলে আসতেছে কত? দেখো তো, ৭ এর ৫। ৭ এর ৫। এই যে আমার এইটাই ছিল উত্তর। এইটাই হলো আমার অ্যান্সার বা উত্তর। এবার আসতেছে আমার সেই ১ এর মহামান্য যোগ করি। আমরা এবার জীবন গড়ি। আচ্ছা, আমরা যদি যোগ না করি তাহলে কি অঙ্কের রোগ হবে না? অবশ্যই রোগ হবে। তাহলে যোগটাকে আবার এমনভাবে সুন্দর করে করি। তাহলে দেখো, ৩ এর ১ যোগ হলো আমার হলো ৩ এর ২। এই ৩ ৩ লসাগু, ৩ ৩ লসাগু কি হয় রে বাবা? দেখো ১ ১, তাহলে ৩ হচ্ছে কি না? ৩ ৩ ৩ এই যে দেখো ৭ এর মতো। তাহলে ৩ ৩ ভাগ করলে ১, এই ১ দাও যোগ, এই ৩ ৩ ভাগ করলে ১, এই ২, তাহলে আসছে ৩ এর ৩। তাহলে ৩ এর ৩ হইলে আমরা কি করতে পারি? তাহলে ৩ এর ৩ হইলে আমরা অঙ্ক করতে পারি। এবার ৩ এর ৩ কাটা গেল, তাহলে কত? ১। এইটাই হলো সেই উত্তর। এবার এটা চলে গেল। পরেরটায় আমরা আসি। পরেরটা হলো কি? নাম্বার 2। 2 বলছে কি? ৪ এর ১ যোগ হলো ৪ এর ২। কি সুন্দর অঙ্ক। দেখো, আমরা যদিও ৪, আমরা ভিডিও দেখবো বারবার, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার দেখি কি করা যায়। এই ৪ লসাগু থাকতেছে ৪ কে ৪, এই ১, এই ৪ কে ৪, ১, এই ২, তাহলে হচ্ছে ৪ এর ৩। এইটাই ছিল সেই আমার উত্তর। এটা আমরা কোনো একক লিখবো না, কোনো অংশ লিখবো না, কোনো কিছু যেতে বলা নাই। এবার ৩ আসেন। ৩ ৩ ৩ শুরু হলো দিন। ৫ এর ২ যোগ হলো ৫ এর ২। কত সুন্দর! মনে হয় যেন অঙ্কের এমন অবস্থা, হাত মুখ ধুই আর খাই। আচ্ছা, এই যে ৫, হেসে খেলে নাচ। ৫ এ ৫ চলে গেলো ১। ৫ দিয়ে ৫কে ভাগ করলে ১, এই ২। এই যে ৫কে ভাগ করলে হলো ১, এই ২। তাহলে দেখেন, এই যে ৫ এর ৪, এইটাই সেই উত্তর। কাঙ্ক্ষিত উত্তর, একবারে কাঙ্ক্ষিত উত্তর। এই যে ৩ চলে গেছে, এবার চলে যাচ্ছে ৪। দেরি নেই আর, অঙ্ক করো তাড়াতাড়ি আর একবার। আচ্ছা, ৪ এর ১। তাহলে এই ৪ ৪ লসাগু ৪, ৪ দিয়ে ৪ চলে গেলো ১, এই ৩, এই ৪ ৪ চলে গেলো ১, এই যে ১টা এখানে যোগ হবে। তাহলে আসেন কত? ৪ এর এই যে ৪, ৪ ৪ কাটি গেলে আমাদের ১ থাকে। এইটাই সেই উত্তর। কি, তাই না? কত সুন্দর! পানি ভাতে মুখে দেওয়া মাত্রই ফলে যাবে পেটে। এবার ৫ নম্বর, পানি ভাতে মুখে দিলেই যাবে পেটে, এইটাই সাধারণত কথা। তাহলে ৭ এর ৩ যোগ ৭ এর ১, তাই না? কত সুন্দর অঙ্ক। মাথায় সৃষ্টি করবে ব্যাঙ্ক। আচ্ছা, সাথে সাথে ভাগ করলে ১, এই ৩, সাথে সাথে ভাগ করলে ১, এই যে ১ এখানে বসতেছে। মানে এককে ১ যখন থাকতেছে, সাথের যে ভাগ করার পর লসাগু এবং হরের ভাগ করার পর ১ থাকে কিনা, সেই একই লবের সঙ্গে গুণ হবে কিনা, এটা সবাই বুঝি আমরা, তাই না? এই ৩ এর খেলা ৪, এই ৭, এইটাই সেই উত্তর। ঠিক আছে? এবার ৫ চলে গেল, এবার আসলো সেই কাঙ্ক্ষিত বা ৬। ৬ ৬ ৬, দেরি নাই আর। এবার করবো আমরা জয়। তাহলে ৫ এর ১ আর যোগ হলো আমার হলো কত? ৫ এর ৪। কত সুন্দর অঙ্ক। এই যে ৫, এই ৫ এ ৫ ভাগ করলে ১, এই যে ১, ৫ এ ৫ ভাগ করলে হলো ১, এই ৪। এবার আসেন এই ৫ এর এই ৪, ৫, এই যে ৪ একে ৫, তাহলে আমরা সুন্দর সুন্দর করে অঙ্কগুলো কেটে দেই। এই সমান হলো ১। এইটাই হলো উত্তর। কত সুন্দর অঙ্ক। এবার ৬ গেল, এবার ৭। ৭ বলছে কি? যে ৬ এর ৫ যোগ হলো আমার হলো ৬ এর ১। এবার ৬ এর লসাগু ৬, নাই কোনো তার ক্ষয়। ৬ এ ৬ ভাগ করো ১, এই ১ এর সঙ্গে ৫ গুণ করলে ৫, এই ৬ এ ৬ ভাগ করলে হলো ১, তাহলে ১ এর সঙ্গে আমার ১ গুণ করলে ১, তাহলে এই যে ৬ এর ৬। কত সুন্দর অঙ্ক, কত কয়। তাহলে এই ৬ এ ৬ ভাগ করলে হলো সমান ১। এইটাই ছিল আমার উত্তর। বাস, কত সুন্দর অঙ্ক। এটা গেল। এবার আসেন ৮। মাই ডিয়ার স্টুডেন্ট, ৮ মানে ৮, ভালো হওয়ার পাঠ। অঙ্ক এটাই আমাদের কথা বলে। তাহলে ৮ এর ৩, ৮ এর ৫, এই যে ৮ এ ৮ আমার হলো ৮। তাহলে
তাহলে 8 8 ভাগ করলে হয় 1, এই 3, 1 এর সঙ্গে 3 গুণ করলে 3, 8 8 ভাগ করলে হলো 1, 1 এর সঙ্গে 5 গুণ করলে হলো 5। এবার আসেন 8, এই 5 3 হলো 8। কত সুন্দর অঙ্ক হয়ে একসঙ্গে গেল। এই যে উত্তর হলো 1, এইটাই সেই উত্তর। এবার আসেন তারপরে আমাদের হলো 9। 9 কি বলছে? 9 বলছে হলো 5 এর 7 যোগ হলো 7 এর 2। আমরা সুন্দর করে অঙ্কগুলো এখানেই করে দেই। তাহলে এই 7, এই 7 এর সাথে ভাগ করলে হলো 1, তাহলে এই 5 যোগ এই 7 এর সাথে ভাগ করলে 1, এই 2, তাহলে আমরা কত পাচ্ছি? 7 এর 7। ঠিক আছে, 7 এর 7 যখন হয়ে গেছে, এই 7 এর সাথে কাটলে হলো 1। এইটাই সেই উত্তর। কত সুন্দর উত্তর, হ্যাঁ? আচ্ছা, মাশাআল্লাহ, আমরা অঙ্ক অলরেডি 9 পর্যন্ত করে ফেলছি। তারপরে আমাদের পরের অংশতে আমরা যাব। এবার আসলে আমাদের হলো 10। 10 বাবু কি বলে? 9 এর 1 যোগ হলো 9 এর 8। 9 9 লসাগু হলো 9, 9 যার ক্ষয়। তা 9 9 ভাগ করলে 1, এই যে 1, এই 9 9 ভাগ করলে 1, এই যে 8। তাহলে 8 রেখে হলো 9, এই যে 9। অঙ্ক যতক্ষণ পর্যন্ত করা যায় ততক্ষণ পর্যন্ত করা দরকার হয়। তাহলে 9 9 ভাগ করলে হলো 1। আচ্ছা, আচ্ছা, এখানে 9 9 ভাগ করলে উপরে কত 1 হয়, শূন্য কখনো নয়। যদি শূন্য, হ্যাঁ, এটি নয় তোমার জন্য, এখানে আমার অবশ্যই হবে 9 9 উপরে 1, 9 9 ভাগ করলে 1 হয়, এটাই মাথায় রাখবে। এবার 10 চলে গেছে, 10 আসলে 11। এবার 8 এর 4 যোগ হলো আমার হলো 8 এর 3। আচ্ছা, এবার 8 এর 8 এর লসাগু হলো 8, 8 দিয়ে 8 কে ভাগ করলে হয় 1, তাহলে এই 4, তাহলে 8 দিয়ে 8 কে ভাগ করলে 1, এই 3, তাহলে আস্তে আস্তে 8 এর 7, এইটাই সেই উত্তর। 11 চলে গেল। এবার আসে সেই 12। 12 কি বলছে দেখি? তাহলে 12 বলছে যে 9 এর 4 যোগ হলো 9 এর 3, এই 9 9 হলো 9। আচ্ছা, 9 9 ভাগ করলে 1, এই 4, এই 9 9 ভাগ করলে 1, এই 3, তাহলে আছে 9 এর তোমার 4 আর 3 হলো 7। এইটাই সেই ছিল উত্তর। ঠিক আছে, এই যে আমার অঙ্ক। তারপরে আসেন আমরা কত পরের একটা অঙ্ক দেখি। 3 বলছে কি? অঙ্ক তোরা দেখলেই পারবে, আর কিছু না। যে একটা বাঁশের 7 অংশ লাল, 7 3 অংশ সবুজ রং করেছি। মোট কত অংশ রং করেছি? 7 এটা বলছে রং করেছি। তাহলে আমরা রঙের হিসাবটা করে নেই, যে 7 1 অংশ আর 7 3 অংশ। তাহলে না, এর সোজাসুজি অঙ্ক লেখো, 7 1 আর হলো 7 3। ঠিক আছে, তোমরা একটু সাজিয়ে গুজে দেবে অঙ্কের। ঠিক আছে, কোনো সমস্যা নেই। 7 7 7, এই যে 7 কে 7 হলো 1, 1 দিয়ে 1 গুণ করলে 1, মানে এক কথা হরের সঙ্গে লসাগুর ভাগ হয়। ভাগ হওয়ার পর যেটা হয় সেটাই থাকে আমার লবের সঙ্গে গুণ হয়। এইটাই ছিল কথা। তাহলে 3। এবার আসে 7 এর এই যে 4। উত্তর হলো আমার হলো 7 এর 4। ঠিক আছে, কত সুন্দর অঙ্ক। ঠিক আছে, এবার চলে গেল 3 চলে গেল। আচ্ছা, তারপরে আমরা করবো কত? 2 নম্বর। 2 নম্বর হলো যে রিয়া একটি দোকান থেকে 5 1 মিটার এবং লিয়া 5 3 মিটার রঙিন ফিতা ক্রয় করলো। তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো? রিয়া কিনলো, রিয়া কিনলো 5 1 মিটার ফিতা। আচ্ছা, এটা গেল। তারপর লিয়া কিনলো, লিয়া কিনলো কতটা অংশ? তাহলে 5 3 মিটার ফিতা। এই তো ছিল কথা। তারা একত্তরে মোট ফিতা ক্রয় করে। তারা একত্রে মোট ফিতা ক্রয় করে। দেখি, ক্রয় করে যেটা হলো যেমন 5 1 যোগ হলো 5 3। তাহলে আসতেছে আমার কত? এই 5, এই 5 এর পাশে লসাগু 5, তাই না? আমরা তো প্রথমেই দেখাইলাম যে কী হলো লসাগু করতে হয়। তাহলে 5 দিয়ে 5কে ভাগলে 1, এই যে 1 এখানে থাকলেছে। 5 দিয়ে 5কে ভাগলে 1, এই 3, তাহলে আসতেছে কত? 5 এর 4। এটা মিটার হবে। মিটারের কথা যদি বলা আছে, আমরা মিটারে দেবো। আমরা এককগুলো একটু বুঝে সুঝিয়ে দেবো। এবার 3 নম্বর আসতেছে। 3 নম্বর কি বললো দেখি? রাফি একটি কেক এর 8 এর 5 অংশ খায় এবং নিধি 8 এর 2 অংশ খায়। তারা একত্রে মোট কত অংশ খায়? আচ্ছা, দেখি তারা কীভাবে খায়। রাফি খায়, রাপি সাপি এগুলো হলো রাপি সাপি নাপি, এরা খালি খাওয়ার অংশ একটু করে দিয়েছে এর জন্য, কিন্তু তারা খায় না, ছোটো বাচ্চা না। রাফি খায় 8 এর 5 অংশ, নিধি খায় 8 এর 2 অংশ। কত সুন্দর কথা। তারা একত্রে মোট খায়, মোট খায় কত? যে 8 এর 5 যোগ হলো আমার হলো 8 এর 2। ঠিক আছে,
সমান সমান কত হয়, এই যে 8 না, এই যে 5 যোগ 2 সমান হলো 8-এর 7 অংশ। এইটাই ছিল সেই কাঙ্ক্ষিত উত্তর। আচ্ছা, এবার আসেন তারপরে কি বলছে বাবু, রেজার বাড়ি বিদ্যালয় থেকে 10-এর 5 কিলোমিটার পশ্চিমে, মিনার বাড়ি 10-এর 3 কিলোমিটার পূর্বে অবস্থিত। রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত? তার দূরত্ব তার সাথে আমাদের আর কোনো সম্পর্ক, তাহলে আমরা তাড়াতাড়ি অঙ্কটা করে দিই। রেজার বাড়ির দূরত্ব বিদ্যালয় থেকে 10-এর 5 লেখো। এটা হলো 4 নম্বর। রেজার রেজার বাড়ি বিদ্যালয় থেকে 10-এর 5 কিলোমিটার পশ্চিমে। আচ্ছা, মিনার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব হলো কত, যে 10-এর 3 কিলোমিটার। 10-এর 3 কিলোমিটার। রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব, তাহলে দেখো রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব, তাহলে সমান লেখো 10-এর 5 যোগ হলো 10-এর 3 কিমি, বা যাকে বলা হয় কিলোমিটার। ঠিক আছে, সমান লাগলো 10-এর লসাগু 10, তাহলে এই 10 দিয়ে 10কে ভাগ করলে হলো আমার 1, এই যে 5 যোগ এই 10 দিয়ে 10কে ভাগ করলে 1, এই 3, তাহলে আসলে কত, 10-এর এই যে 5 হলো 8। 10-এর 8 এইটা ছিল। তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করি, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, সমান হলো 5-এর 4 কিলোমিটার। 5-এর 4 কিলোমিটার। বা আমরা এটাও লিখতে পারি যে ওটা তো যদি রাখতে পারি, ওটাও রাখা যাবে। এইটাই ছিল সেই উত্তর। ঠিক আছে। আচ্ছা, মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটাতে সামান্য ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে নেক্সট ভিডিও পাওয়ার জন্য তাড়াতাড়ি সুবিধা হবে। আল্লাহ হাফেজ।